বিরতির পর স্বাগত। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুলিশি নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে, পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও একাধিক নেশা কারবারিরা তারা তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সোমবার 8টা নাগাদ তেলিয়ামুড়া থানা এলাকায় জাতীয় সড়কের হাওয়াই বাড়ি পুলিশের নাকা পয়েন্টে অটো গাড়ি থেকে উদ্ধার করা হয় 19 কেজি গাঁজা। নাকা পয়েন্টের অটো চালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় চম্পকনগর থেকে দুজন মহিলা তেলিয়ামুড়ায় আসবে বলে গাড়িতে উঠে পুলিশ গাঁজা সহ দুজন মহিলাকেই আটক করেছে। পুলিশ তদন্ত চালাচ্ছে বলে এই মুহূর্তে খবর। এখন দেখার বিষয় যে পুলিশের জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে আসে। গতকাল রবিবার তুষারবাড়ি নাকা পয়েন্ট এবং রাতে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টেও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে খবর। অর্থাৎ একদিকে পুলিশি তৎপরতা, বিভিন্ন জায়গায় অস্থায়ী নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে, জোর তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়, ছোট বড় বিভিন্ন যানবাহনে পুলিশি তল্লাশি চলছে, কিন্তু তারপরেও নেশা কারবারিরা একেবারে পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নেশা জাতীয় বিভিন্ন জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করছে। আজ আবারও সেই নেশা সামগ্রী সহ 3 জনকে আটক করা হয়েছে। কি বলছেন সংশ্লিষ্টরা, পুলিশ আধিকারিকের কি বক্তব্য শোনাবো। আমি ফাইভের থেকে চম্পনগর সবজি লইয়া যায় নাকি আমি তো লাইনটা কারণ তা না গ্যাস পাই না অলবান বুঝাইছি চম্পনগর আয়াপর 10,000 চা খাইলাম, নিজে একটা টাকা লইলাম, 12 লইলাম, লই আইতে বরমুড়ার 2-3 জন টাইবেন। এবারে দেখো চেক করো না, আমরা তো প্যাসেঞ্জার ক্ষমতা নাই, তারপরে জিগাই যখন উজ্জাই কথা কইছে কিছু করে নাই। আর দেখতে করছি না তেলিয়ামুড়া এখন বাড়ি হয়েছে, ভাবছি বাড়ি ঘুরছে 50 টাকা করে ভাড়া, 100 টাকা না যে কোনো প্যাসেঞ্জার আমরা 50 টাকা করে আনি। মানে আইসি করে গেছে দাঁড়াইতাম, দাঁড়াইছি করে তারপর আমরা তো সাধারণ মানুষ, আমরা বুঝছি। আপনার নাম কি? আমার নাম নির্মল দাস। আপনি মানে অটো চালান? অটো চালান। বাড়ি করে আপনি? বাড়ি হাওয়াই। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মূলত নাকা চেকিং এ উদ্ধার হয় 19 কেজি গাঁজা, এমনটাই কিন্তু খবর। আগামীতেও বিভিন্ন জায়গায় এই ধরনের নাকা চেকিং চলবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।